ক্লাস 9 ঠিক এইভাবেই তোমরা পাঠ্য বইটা পড়বে। তা না হলে ক্লাস 9 কেন, ক্লাস 10ও কিন্তু ভালো রেজাল্ট সম্ভব হবে না। ক্লাস 9 হলো ক্লাস 10-এর ভিত তৈরি করবার সময়। এখানে তোমরা বহু ছেলে মেয়েরা আছো যারা অলরেডি তোমাদের স্টক অফ ওয়ার্ড রাইটিং একা একা লেখার ক্ষমতা ক্লাস 9-এই অর্জন করেছো। 10-এ আরো পলিশ করবে, যদি এইভাবে চলতে থাকে 10-এ আরো ভালো রেজাল্টের দিকে আমরা এগোতে পারবো। কিছুই নেই, তোমাদের পরীক্ষায় দেবে একটা সিন পার্ট, তোমাদের পরীক্ষায় দেবে একটা আনসিন পার্ট, কয়েকটা গ্রামার, আর একটা রাইটিং একা একা লিখতে হবে। রাইটিং দেবে 3টে, তার মধ্যে 2টো তুমি 100% কমন পাবে। কমন মানে নোন অর্থাৎ জানা পাবে, আর একটা তুমি আনকমন পাবে কিছুটা, পুরোটা নয়। সেটা তোমাকে একটু একটু করে একা একা লেখা শিখতে হবে, যেটা আমি তোমাদেরকে প্রায় প্রতিদিনই ট্রান্সলেট করতে করতে শেখাই বা করাতে করাতে শেখাই। পাঠ্যটা কি করে পড়বো দেখি। ক্লাস 9 এখন থেকেই ভালো করে পড়ো। আমরা পড়ছিলাম আ শিপরেকড সেইলার। আজকে শিপরেকড সেইলারের ডে 2, পেজ নাম্বার 85। I cut the wood I collected into stakes. বলছে I cut the wood I collected into stake। এখানে আমি বারবার করে বলছি যে প্রেপোজিশন গুলো কেন ব্যবহার করা হয়েছে। তাহলে একটা বড় বাঁশের বা কোনো একটা কাঠের অংশ, সেটাকে ছোট ছোট টুকরোতে কেটেছে। তাহলে এটা একটা হোল পিস ছিল, সেটাকে একটা পরিবর্তন করে কি হয়েছে, ছোট ছোট টুকরোয় কেটেছে। তাহলে এই বস্তুটার আকার বা শেপের পরিবর্তন হয়েছে না? তাহলে কোনো কিছুর পরিবর্তন হলেই আমরা লিখবো ইনটু, তাই না? তাহলে আমি একটা কাঠকে ছোট ছোট টুকরোতে কেটেছি। তাহলে আই কাট দ্য উড আই কালেক্টেড, আমি যে উডগুলো কালেক্ট করেছি সেই উডগুলোকে ছোট ছোট টুকরোতে আমি কেটেছি। আই ড্রপ দেম, ওই কাঠের যে টুকরোগুলো পুঁতে দিয়েছিলাম ইনটু দ্য গ্রাউন্ড। তাহলে কাঠের টুকরোকে যদি আমি পুঁতি তাহলে কি হবে, এটার কিছু অংশ কি কোথায় যাবে, মাটির নিচে যাবে। তাহলে আমি বাইরে থেকে ভেতরে প্রবেশ করাচ্ছি, তাই কি হবে, ইনটু। শুধু পাঠ্য বই পড়ে বাংলা মানে জানলে হবে না। আমি প্রতিদিন প্রত্যেকটা জায়গার গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস আমি তোমাদের সঙ্গে আলোচনা করি। তোমরা যারা ক্লাসেস করছো অত্যন্ত মন দিয়ে করছো। গতদিন লাইভ ক্লাসে তোমাদের আমি অনেকেরই ছবি পেয়েছি যে তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে দারুণ করে ক্লাসটাকে এনজয় করছো। মন দিয়ে করো, আরো ভালো করে পড়াশুনো করো, রেজাল্ট ভালো করতেই হবে আমাদের। আচ্ছা, আসি আমরা। ইন আ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট, অর্থাৎ এই যদি আমার এখানে একটা খাড়া পাহাড় ছিল, তাই না, এইখানে কিছুটা অংশ জায়গা ছিল, তো আমি এইটাকে সেমি সার্কেল অর্থাৎ অর্ধবৃত্তাকারে আমি এই জায়গায় ওই কাঠের যে টুকরোগুলোকে পুঁতে দিয়েছিলাম। তাহলে সেমি সার্কেল মানে কি, অর্ধবৃত্তাকার। আর আমার টেন্টের চারপাশে অর্থাৎ আমি যেখানে তাঁবু খাটিয়েছিলাম তার চারপাশে হলো বলে হলো কি রে মা, রাউন্ড হলো। দ্য স্টেকস স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার। এই প্রত্যেকটা স্টেক মানে এটা একটা কাঠের গুড়ি, এটা একটা কাঠের গুড়ি বা টুকরো, এটা একটা অপরটা থেকে 6 ইঞ্চি দূরত্ব। কত ইঞ্চি দূরত্ব? 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার। একটা অপরটা থেকে বলে হলো ফ্রম ইচ আদার। ওকে, আই পুট দ্য কেবলস, আমি কি করেছি এবার এগুলোর মধ্যে কেবল মানে দড়ি, একটু শক্ত দড়ি দিয়ে দিয়েছি, তাই তো। I had rescued from the ship around the stake in a manner of a fence, বেড়ার মতো করে ওই, আর আমরা বাড়িতে বেড়া দিই না, দড়ি দিয়ে ওর পরে বেঁধে দিয়েছি।
I used a short ladder. আমি একটা ছোট্ট মই ব্যবহার করতাম টু গো ওভার দ্য ফেন্স, ওই বেড়া দিয়ে ওঠার জন্য। মানে এখান দিয়ে উঠতে গেলে আমি কি ব্যবহার করতাম? একটা মই। ক্লিয়ার? ওয়ান্স ইন, একবার ভিতরে গেলে, আই উইথড্রিউ দ্য ল্যাডার আফটার মি। এই লাইনটাকে ব্র্যাকেট করব, ভয়েস চেঞ্জ করব। আই উইথড্রিউ দ্য ল্যাডার আফটার মি। আই উইথড্রিউ দ্য ল্যাডার, তাহলে হবে দ্য ল্যাডার ওয়াজ withdrawn. The ladder was withdrawn by me, তাই তো? আফটার মি, কোনো ব্যাপার নেই। আফটার মিটা রেস্ট পার্ট, তুমি যে কোনো জায়গায় বসাতে পারো। ক্লিয়ার? তাহলে আমি এই উইথড্রিউ মানে তুলে নেওয়া, ঠিক আছে? উইথড্রিউ, আমরা ব্যাংকে গেলে উইথড্রল একটা স্লিপ নিই বা ডিপোজিট স্লিপ নিই। তাহলে উইথড্রিউ মানে টাকা তোলা, আর ডিপোজিট মানে টাকা রাখা। ক্লিয়ার? So that I was completely fortified against the world outside. তাহলে এই fortified মানে সিকিউরড, সুরক্ষিত। তাহলে আমি যখন একবার এই মই দিয়ে ভেতরে চলে যাই, ভেতরে চলে গেলে আমি মইটাকে সরিয়ে রাখি, যাতে করে বাহিরের জগৎ থেকে আমি নিজেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারি। তা না হলে যদি আমি রেখেই দিই মইটা, এই মইতে করে কোনো বাঘ যদি ভেতরে যায়, ভেতরে গিয়ে বলবে, হ্যালো রবিনসন, হাউ আর ইউ? খেতে আসলাম তোমায়, কেমন আছো বলো। স্বাভাবিক ব্যাপার। ইনটু দিস টেন্ট, তাহলে ওই টেন্টের ভেতরে আই ব্রট, আমি এনেছিলাম। তাহলে কোনো একটা কিছু টানতে টানতে নিয়ে এসছে, তাহলে বাইরে থেকে ভেতরে নিয়ে এসছে। ইনটু, আমি কি এনেছি? অল মাই স্টোরস, আমার সমস্ত মজুত করা জিনিসগুলো, অ্যান্ড প্রভিশনস, আমার সমস্ত প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। তাহলে আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশনস। তাহলে এইটুকুনি জায়গায় কত সুন্দর করে আমরা কেবলমাত্র বাংলা মানে নয়, পুরো বিষয়টা স্পষ্টত পড়লাম। শুধু কাজ বাড়িতে গিয়ে একবার এই পাঠ্যগুলো পড়া। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড for 10 or 12 days, দেখেছো? আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড, তার মানে আমি এই আইল্যান্ডে 10 থেকে 12 দিন আছি বা ছিলাম। তাহলে অতীতে কোনো কাজ সময় ধরে চলছিল, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? ওমা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড কদিন ধরে? 10 থেকে 12 দিন ধরে। ইট অকার্ড, আমার মাথায় আসে, টু মি দ্যাট আই উড লস দ্য মেজার অফ টাইম। তাহলে আই উড লস দ্য মেজার অফ টাইম, এই লাইনটাকে ব্র্যাকেট করব, আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। কেমন? দ্য মেজার অফ টাইম, the measure of time would be lost by me, would be কি? lost by me। তো এমনি তো উত্তর হবে। আমার মাথায় আসে যে আমি সময় বা সময়কে ঠিকঠাক করে বুঝতে পারবো না, সময় পরিমাপ আমি ভুলে যাব। কারণ দিস ওয়াজ বিকজ, এর কারণ আই হ্যাড নেইদার ওয়াচ নর ক্যালেন্ডার। আচ্ছা, আমায় কেউ বলতে পারবে তোমাদের মধ্যে এই নেইদার নর যুক্ত বাক্য কোন ধরনের বাক্য? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স? এনিওয়ান? মেঘা, এটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড? আমার যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো মানে স্কুলে ভালো হয় প্রথম দিকে, তারা নয় শুধু, যারা আমার কথা মেনে চলে, তাদের ঠোঁটের আগায় থাকে এটা কোন নিয়মে আছে। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স এবং এটা একটা কনজাংশনস দিয়ে তৈরি করা, যে কনজাংশনসটার নাম অল্টারনেটিভ কনজাংশনস। হয় তার কাছে ছিল না ঘড়ি, ছিল না ক্যালেন্ডার, সুতরাং তার কাছে এটা ডেফিনেট ছিল যে সে কিন্তু হারিয়ে ফেলবে সময়ের পরিমাপ। সো টু প্রিভেন্ট দিস, এটা আটকাতে, আই কাট উইথ মাই নাইফ, আমি চাকু দিয়ে আমি কেটে কেটে আপনার লার্জ পোস্ট, একটা বড় পোস্টের ওপরে, দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, একটা বড় পোস্ট ছিল, এই পোস্টের ওপরে আমি কবে এসছি সেটা আমি লিখে রেখেছিলাম।
আই পুট আ নচ উইথ মাই নাইফ ফর এভরিডে। প্রত্যেক দিন আমার ওই চাকু দিয়ে একটা করে দাগ কাটতাম, তাহলে বুঝতে পারতাম যে আমি কদিন এখানে আছি। কারণ এইটুকুনি আমি জানি 365 দিনে 1 বছর হয়, তো আমি বুঝতে পারবো আমি ক বছর এখানে আছি বা ক মাস এখানে আছি। আফটার আ লং স্পেল অফ রেইন, টানা বৃষ্টির পর, আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর। কারণ এই অ্যারাউন্ড মানে আশেপাশে, ওই 7ই নভেম্বরের আশেপাশে, বা যেহেতু তার কাছে এক্সাক্ট টাইমিংটা নেই, কারণ তার কাছে ক্যালেন্ডারও নেই, ঘড়িও নেই, সুতরাং এটা বলা মুশকিল যে আদৌ 7ই নভেম্বর কিনা। তাই 7ই নভেম্বরের আশেপাশে আমি দেখতে পেলাম কিছু ভালো আবহাওয়া। আই স্পেন্ড দ্য নেক্সট কাপল অফ ডেজ, কাপল মানে 2, আমি পরের 2 দিন কি করলাম, কাটালাম মেকিং স্মল উড বক্সেস, কি বানিয়ে, ছোট ছোট কাঠের বাক্স বানিয়ে, টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম রেইন। তাহলে ড্রাই কোথা থেকে ড্রাই রাখবে, ফ্রম রেইন, বৃষ্টি থেকে যেন আমার জিনিসপত্রগুলো শুকনো থাকে, তাই কাঠের বাক্স বানিয়ে রাখলাম। among the things I rescued from the ship, আমি ওই যে জাহাজের কিছুটা অংশ দেখা যাচ্ছিল at low water, মনে আছে, তো সেখান থেকে আমি যে জিনিসগুলো উদ্ধার করেছি তার মধ্যে কি কি ছিল, there was a small bag of corn, একটা ছোট্ট ব্যাগ ছিল ভুট্টা বা কোনো শস্য দানায় ভরা, meant for poultry feed, আমরা জানি পোল্ট্রি মানে গবাদি পাখি, তাহলে গবাদি পাখি মানে কি, হাঁস মুরগি ইত্যাদির জন্য খাবারের জন্য ছিল। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভার্ড বাই র্যাটস। আচ্ছা, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে বলো, এনিওয়ান? তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভার্ড বাই র্যাটস। ওমা, হ্যাড বিন এবং তার পাশে আবার বাইও আছে, তাহলে ডেফিনেটলি এটা প্যাসিভ ভয়েসে আছে, এবং এটা আমি কি করব, এটাকে আমি অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করব। তাহলে আমি লিখতে পারি দ্য র্যাটস হ্যাড ডিভার্ড মোস্ট অফ ইট, তাই নয় কি, মোস্ট অফ ইট। ওকে, দেখো, মন থেকে যদি কোনো কিছু না হয় তাহলে জীবনেও ভালো কিছু করা যায় না। মন থেকে যদি আমরা নিজের ভালোটা দেখতে না চাই, সব মোটিভেশন ইকুয়ালস টু ইয়োর ড্রিম। তোমার যদি জীবনে স্বপ্ন থাকে যে আমি ভালো কিছু করতে চাই, তোমার মেধা থাকুক বা না থাকুক, তোমার মেধাকে তুমি ক্ষুরোধার বানাতে পারো। তো তোমার মনে সেই ইচ্ছেটাই নেই, তোমার মনের ইচ্ছে শক্তিটা ড্রেইন হয়ে গেছে। কিভাবে ড্রেইন হয়ে গেছে? তুমি মোবাইল ফোন এত পরিমাণে ঘেটেছো যে তোমার ইচ্ছে শক্তিটা কাজের থেকে অকাজে বেশি ফোকাসড হয়ে গেছে। আমরা যদি মোবাইল ফোনের ব্যাটারিটা বিনা কারণে ব্যবহার করি, তাহলে একটা সময় দেখি ব্যাটারি লো হয়ে যায় এবং কাজের সময় তখন আর মোবাইলটাকে ব্যবহার করতে পারি না। একই রকম ভাবে আমাদের টাইম এবং এনার্জি এত অকাজে আমরা অপব্যয় করি, কোনো কন্ট্রোভার্সিতে, কোনো রিলস ভিডিও দেখতে যার কোনো মানে নেই, মিনিংলেস সমস্ত কন্টেন্টে। তাই যখন কাজের কিছু করবার সময় আসে তখন আমাদের আর সেই এনার্জিটুকু আমাদের আর থাকে না। তাই আজকাল অধিকাংশ ছেলে মেয়েরা কাজের কাজ করবার সময় ল্যাক অফ এনার্জি ফিল করে। এর কারণ তাদের এনার্জি বা যেটাকে আমরা আমাদের স্ট্রেংথ বলি, সেটা কাজে লাগিয়েছে কোনো অপ্রয়োজনীয় কোনো কন্টেন্ট বা কোনো কাজের উপরে। তাই একটু কেয়ারফুল থাকো, তুমি কি দেখছো, কি শুনছো, কোন স্যারের কথা তুমি মানছো। I saw nothing but husk and dusts in the bag. আমি কি দেখলাম? কিছুই দেখতে পাইনি, মানে ওই শস্যর কিছু নেই, ওর কিছু খোসা, হাস্ক মানে খোসা, আর তুষ হয়ে গেছে, মানে এত পরিমাণে চাবিয়ে চাবিয়ে খেয়েছে, কিছুই নেই। তো ওই শস্যের কিছু তুষ খোসা পড়ে আছে। I emptied the contents outside my wall. আমার ওই দেয়ালের বাইরে ওই যে জায়গাটা আমি বেড়া দিয়েছি সেখানে ব্যাগটা খালি করে রাখলাম, খালি করে দেয়। This was a little time before the great rains. ওই যে বৃষ্টি হলো বললাম না, সেই বৃষ্টির আগের মুহূর্তে কিন্তু আমি এমন করেছি। A month later, 1 মাস পর, I discovered, আমি লক্ষ্য করলাম, green stalks, সবুজ কাণ্ড
শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। আরে বাপরে, সবুজ কাণ্ড, গাছের কাণ্ড মাটি ফুঁড়ে উঠেছে। অ্যান্ড আই ওয়াজ অ্যাস্টনিশড, আমি অবাক হয়ে গেছি। এই অ্যাস্টনিশড মানে কি? অবাক হওয়া। এই অবাক হওয়ার আরো একটা সমার্থক শব্দ কি? ফ্ল্যাবারগাস্টেড। সবাই বলো আমার সঙ্গে, কি বললাম? ফ্ল্যাবারগাস্টেড। কি বললাম? এই অ্যাস্টনিশড মানে যা, ফ্ল্যাবারগাস্টেড মানেও তাই। এর বাংলা হতবাক বা অবাক। ওমা, তাহলে আবার বলো শব্দটা প্রত্যেকে মিলে, ফ্ল্যাবারগাস্টেড। কি বললাম? আবার বলি, ফ্ল্যাবারগাস্টেড। আমরা প্রায় প্রতিদিন এই ধরনের শব্দ নিয়ে তো কাজ করি, কারণ আমাদের স্টক অফ ওয়ার্ড ইমপ্রুভ করতে হবে। নট অনলি টু গেট দ্য রাইট অ্যান্সার ফ্রম আনসিন প্যাসেজেস, আনসিন প্যাসেজ থেকে 4টে তোমাদের দেবে, 4টে দেবে, 4 দুগুণী 8, তাই তো? না, 2 into 4 হয়, তাই না? 4 দুগুণী 8। এই 8টা নাম্বার থাকবে তোমাদের। সে 8টা নাম্বারে কিন্তু বি কেয়ারফুল, ভেরি ভেরি কেয়ারফুল, কারণ এই 8 নাম্বার যদি ভুল হয়ে যায় তাহলে অনেক নাম্বার কমে যাবে। সেক্ষেত্রে স্টক অফ ওয়ার্ড ইমপ্রুভ করতে হবে। তোমরা জানলে অবাক হবে, ক্লাস 10 দের অলরেডি 500+ ওয়ার্ড ওদের মুখস্থ, 500+ ওয়ার্ডস। তাদের আর কোনো প্রবলেম হবে না। একটা ছেলে মেয়েরও আনসিন ওয়ার্ড নিয়ে প্রবলেম নেই, তোমাদেরও থাকবে না। একটু মন দিয়ে পড়ো। তাহলে কি দেখলাম? I was astonished to discover that it was a perfect green barley. বার্লি তোমরা জানো ওই রবি শস্য এক ধরনের, তাই না? তোমরা ভূগোলে পড়েছো তো, একটা শস্য দানা। সো বাই দ্য জুন অফ 1660, তাহলে জুন মাসের 1660 নাগাদ, 1660-এর জুনের নাগাদ, আই হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার। আমি কিন্তু বাসস্থান পেয়ে গেছি আগেই, এবার খাবারের একটা সুরক্ষা পেলাম। ইন দ্য সেম মান্থ, ওই মাসেই, আই ডেভেলপ, আমার হয়ে গেল হাই ফিভার, প্রচন্ড জ্বর। অ্যান্ড লে, এবং শুয়েছিলাম, উইক অ্যান্ড থার্স্টি, এবং দুর্বল হয়ে পড়েছিলাম আর তৃষ্ণার্ত হয়ে পড়েছিলাম। আই রিকভার্ড অ্যারাউন্ড 30। দেখো প্রত্যেকটা টাইমিং এর আগে অ্যারাউন্ড লিখছে, কেন বলো তোমা? কারণ ওর কাছে তো পারফেক্ট টাইমিং নেই। ওই 30 তারিখের আশেপাশে আমি সুস্থ হয়েছি। অ্যান্ড গ্র্যাজুয়ালি, এবং ধীরে ধীরে, ফেল্ট স্ট্রঙ্গার, নিজেকে শক্তিশালী অনুভূত হচ্ছে, দ্যান দ্য ডে বিফোর, তার পরের দিন থেকেই। তো এইভাবে টেক্সট ভালো করে পড়বে এবং টেক্সটের ভেতরে আর্টিকেল, প্রেপোজিশনস, গ্রামার ভালো করে দেখবে। চেষ্টা করবে এখান থেকে কোশ্চেন আনসার, ওয়ার্ড নোট ভালো করে দেখবা। এবার কিছু শব্দগুলো তোমাদের সঙ্গে আলোচনা করি। প্রথম শব্দ বিলায়াল। কি বললাম? বিলায়াল মানে এভিল, শয়তান। বিলায়াল মানে কি? এভিল বা শয়তান। এর পরের শব্দ বেনিডিকশন। কি বললাম? আবার বলি, এই আরেকবার বলি, এই আরেকবার বলি। বেনিডিকশন মানে কি? বুন, আশীর্বাদ। আবার আশীর্বাদ ইংরেজি কি হতে পারে? ব্লেসিং। কি হতে পারে? ব্লেসিং। তাহলে আমরা আজকে দোকানে গিয়ে বলতে পারি, কাকু বেনিডিকশন আটা আছে? আশীর্বাদ আটা। আচ্ছা, এরপরে বেনিভোলেন্ট। কি বললাম? বেনিভোলেন্ট মানে দয়ালু। ইউ আর সো বেনিভোলেন্ট। আমরা ইউ আর সো কাইন্ড না বলে আমি বলতে পারি ইউ আর সো বেনিভোলেন্ট। কি বলতে পারি? বেনিভোলেন্ট। আচ্ছা, এবার বিরিভড। বিরিভড মানে কি? শোকগ্রস্ত, রাপচার। বিরিভড মানে কি? প্লিজ স্ট্যান্ড বাই ইয়োর বিরিভড ফ্রেন্ড। প্লিজ স্ট্যান্ড বাই ইয়োর, মানে তোমার শোকগ্রস্ত বন্ধুর পাশে তুমি দাঁড়াও। বিসিচ। বিসিচ মানে ইমপ্লোর করা, ঘোষণা করা। সলিসিট এন্ট্রিট মানে কোনো কিছু জানান দেওয়া। বিসিচ মানে কি? কোনো কিছু জানান দেওয়া। স্মাগ মানে কি? পরিপাটি। স্মাগ মানে কি? পরিপাটি। অনেকে দেখবে পড়তে গেলেও খুব সেজে গুজে আসে। এই স্মাগ শব্দটা তোমরা কিন্তু আগের গল্প দ্য প্রাইস অফ বানানাস পেয়েছো। স্মাগ, রাউন্ড স্মাগ ফেস, তাই না? তার গোলাকার পরিপাটি মুখ। স্মাগ মানে কি? অর্ডারলি। ক্লিয়ার? ফ্ল্যাবারগাস্টেড মানে বললাম। এর পরের শব্দ হামড্রাম। হামড্রাম, তাহলে গান করছি না। হামড্রাম মানে কি? একঘেয়ে। কি বললাম?
একঘেয়ে। এই একঘেয়ে মানে কি? মোনোটোনাস, অর্থাৎ মনাটিনাস, মোনোটোনাস মানে একঘেয়ে। ঠিক আছে, আই ডিডন্ট এনজয় দ্য ফিল্ম, আমি সিনেমাটা এনজয় করিনি, বিকজ ইট ওয়াজ হামড্রাম, এটা ছিল একটা একঘেয়ে মুভি, ইট ওয়াজ সো মোনোটোনাস, এটা অত্যন্ত একঘেয়েমি ছিল। ট্রাই টু ইমপ্লিমেন্ট অল ওয়ার্ডস ইন আ সেন্টেন্সেস ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা শব্দকে নিজে থেকে, স্যার আমি কি করে মনে রাখবো? পড়বে, তোমাকে মনে রাখতে আমি বলিনি, ইউ হ্যাভ টু জাস্ট গো থ্রু এভরি সিঙ্গেল ওয়ার্ডস, জাস্ট পড়ো। কি আছে? বিলাইল মানে কি? এভিল। তারপরে বেনিডিকশন, বেনিভোলেন্ট, bereaved, beseech, smug, flabbergasted, humdrum। পড়ো। এরপরে আমরা প্রত্যেকটা ক্লাসে গ্রামার নিয়ে, গ্রামারের ডাউটস নিয়ে আমরা কিন্তু ক্লাস করছি। প্রত্যেকটা ক্লাসকে গ্রামার, ওয়ার্ড নোটস, সিন এবং রাইটিং সবভাবে কিন্তু ভাঙতে হবে। সুন্দর করে পড়াশোনা করো। 9 এবং 10 দুটো মিলেই কিন্তু আসলে মাধ্যমিকটা হয়। ঠিক আছে?